এই সুন্দর ও মহৎ হৃদয়ের ব্যক্তিরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে হয়তো পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসার বন্ধন সেটা কতটা শক্তিশালী সেটা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু শক্তিশালী হৃদয়ের অধিকারী মানুষদেরকে দেখতে চলেছি যা আপনি আগে কখনো দেখেননি। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এই ভিডিওটি আপনার চিন্তা শক্তিকে হার মানিয়ে দিবে। এই মহিলাটি যখন কাজ করতেছিল তখন তার মইটি পড়ে যায়, যা দেখে ছেলেটি বিপদ বুঝতে পেরে দ্রুত এগিয়ে যায় মইয়ের কাছে। তার মাকে যেভাবেই হোক সেভ করতে হবে। সে মইটি তোলার চেষ্টা করে। তার হৃদয় এতটা শক্তিশালী যে সেই মইটি তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে পিচ্চি ছেলেটি এই মইটিকে কি তুলতে পারবে এবং তার মাকে কি নিরাপদে এখান থেকে নামিয়ে নিতে পারবে? চলুন দেখে নেই। অনেকক্ষণ চেষ্টা করার পর তার মনের শক্তি দিয়ে এই মইটিকে তুলতে সক্ষম হয় এবং মইটিকে আঁকড়ে ধরে যতক্ষণ না তার মা জমিনে ল্যান্ড করে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ তাআলা এমন সন্তান যেন প্রতিটা মাকে দান করেন, আমিন। এই বাচ্চা হরিণটি এই বেড়ার মধ্যে আটকা পড়ে যায়, যা দেখতে পেয়ে একটি লোক এগিয়ে আসে এবং হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায়। দেখুন মা বাচ্চাটিকে দেখে কতটা খুশি হয়েছে। এমন প্রাণীপ্রেমী মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে যেন বিপদ থেকে রক্ষা করেন। এই রাইডার যখন বাইক রাইড করে যাচ্ছিল তখন সে দেখতে পায় একজন ডেলিভারি ম্যান পণ্য ডেলিভারি করতে যাওয়ার সময় তার সাইকেলের চাক্কা পাঞ্চার হয়ে যায়। আর ফুড ডেলিভারি যারা করে থাকেন তাদের খাবার গরম গরম পৌঁছে দিতে হয়। খাদ্য দেরিতে ডেলিভারি করলে ডেলিভারি ম্যানকে জরিমানা দিতে হয়। এই লোকটি যখন কাছে গিয়ে জিজ্ঞেস করে 15 মিনিট তো সময় লাগবে এগুলো ডেলিভারি দিয়ে আসতে, তখন লোকটি তার বাইকটিকে দিয়ে বলে এটার মাধ্যমে আপনি ডেলিভারি করে আসুন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। আর এই লোকটি এখনো শিওর ছিল না যে ডেলিভারি ম্যান তার বাইক নিয়ে গেছে সেটা সে ফেরত দিবে কিনা। ডেলিভারি ম্যান বাইক নিয়ে চলে যায় আর 15 মিনিটের মাথায় ডেলিভারি ম্যান ব্যাক করে। সে বিশ্বাস করতে পারছিল না যে লোকটি তার কাছে ব্যাক আসবে। বন্ধুরা, আমি একটা কথা সবসময় বলি এবং এখনো বলবো, যিনি পরোপকার করতে ভালোবাসেন তার এই ভালোবাসাটিকে কখনো তোমরা ধোকায় ফেলে কেড়ে নিও না। হয়তোবা লোকটি আর দ্বিতীয়বার পরোপকার করতে গেলে তার মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে যে সে উপকার করবে কিনা, কারণ সে আগেরবার যদি উপকার করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয় তাহলে সে পরোপকারী কাজটিকে ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করবে। এতে করে আমাদের সমাজে পরোপকারী লোকের সংখ্যা দিন দিন কমে যাবে। এই লোকগুলো যখন জানতে পারে এই ছেলেটির আজকে জন্মদিন, তখন তারা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে তার জন্মদিনকে উদযাপন করে। প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম ছেলেটি মন খারাপ করে বসে আছে, কিন্তু তার হাসিমুখ বলে দিচ্ছে সে কতটা খুশি হয়েছে। এই লোকটি ড্রেনেজ পরিষ্কার করছে। আপনি কি ভাবতে পারেন এই পাশে রাখা যে স্পোর্ট কারটি রয়েছে এই স্পোর্ট কারের ওনার এই লোকটি কতটা সাদাসিধা এবং ভালো মনের মানুষ হলে ড্রেনেজ পরিষ্কারে কাজ করতে পারে? বন্ধুরা, তার জায়গায় যদি ব্যক্তিটি আপনি হতেন তাহলে কি আপনি এই কাজটি কখনো করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই কুকুরের লেজটি আরের সাথে টাঙিয়ে রাখা কাপড়ে পেঁচে যায় এবং সে ঘুরতে থাকে যাতে করে আরো শক্তভাবে এটি বেঁধে যায়। পুলিশ অফিসার এটি দেখতে পেয়ে এগিয়ে যায় সাহায্যের জন্য। কুকুরটি প্রথম দিকে ভয় পেলেও পরবর্তীতে যখন তাকে রেস্কিউ করে পুলিশ অফিসার তখন তাকে বড় একটা হাক করে। এই ভিডিওটা এটা প্রমাণ করে মানুষের প্রতি প্রাণের প্রেম কতটা গভীর। ক্যাম্বোডিয়ান রানার 6 মিনিট লেট করে সে তার ট্রাকে হেঁটে হেঁটে ফিনিশিং লাইন শেষ করে। আর এখানে 6 মিনিট আগে ফার্স্ট রানার এখান থেকে পথ ছেড়েছেন, কিন্তু গ্যালারিতে থাকা দর্শকরা তার জন্য অপেক্ষায় ছিল। আর এই রানার্সই ছিল সর্বশেষ রানার্স যিনি ট্র্যাকের ফিনিশ লাইনে এসে পৌঁছেছেন। তারপর গ্যালারির সকল লোক তাকে স্বাগত জানায়। এখানে একটা ব্যাপার খুবই স্পষ্ট, আপনি আপনার জীবনে কখনো হারকে মেনে নেবেন। আপনি ফার্স্ট না হতে পেরেছেন, লাস্ট হলেও আপনি একটা অভিজ্ঞতা সঞ্চয় করবেন আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি আপনার পরবর্তী পদক্ষেপে খুব ভালো একটা ফলাফল পাবেন। ফার্স্ট হলে যে মানুষ শুধু সম্মানিত হয় তা কিন্তু নয়, আপনি সর্বশেষ হয়েও কিন্তু মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে, কারণ আপনি আপনার গন্তব্যকে যখন সিলেক্ট করেছেন তখন আপনি আপনার শেষ পর্যন্ত এগিয়ে যাচ্ছেন। ফিনিশিং লাইনটাকে ক্রস করবেন, তখনই পরিশ্রমের সুফল অনুভব করবেন। এই স্ট্রাকচার ওয়ার্কার হঠাৎ করেই পা ফিসকে পড়ে যায়। যদিও তার কোমরে সেফটি বেল্ট বাঁধা ছিল তাই তিনি প্রাণে বেঁচে গেলেও তিনি এখানে ঝুলন্ত অবস্থায় দুলছিলেন। হাইওয়ের নিচ থেকে একটি বাস যাচ্ছিল। ড্রাইভার তখন তাকে দেখতে পেয়ে বাসটিকে ব্যাক করে নিয়ে আসে আর ওই লোকটি বাসের উপরে সেফটি বেল্টের মাধ্যমে দাঁড়িয়ে যায়। যারা মানুষের উপকারে সর্বদা নিয়োজিত থাকতে চান তারা চোখ কান খোলা রেখে চলেন। যদি কখনো কারো বিপদ দেখতে পান সেখানেই এগিয়ে আসেন এই বাস ড্রাইভারটির মতো। যদি কখনো তৃষ্ণার্ত কোনো প্রাণীকে দেখতে পান অবশ্যই তৃষ্ণার্ত প্রাণীটিকে আপনার পানি পান করানো উচিত, কেননা এই অবলা প্রাণীগুলো আপনার কাছে বলতে পারবে না, কিন্তু তারা আপনাকে ঠিকই বিভিন্ন ইশারায় বুঝিয়ে দিবে। যে লোকটি বিড়ালটিকে পুষেছিল
সে কিছু বছর আগে মারা যায়। আর এই বিড়ালটি একটি ফোনে তার ভিডিও দেখতে পেয়ে খুব মনোযোগ সহকারে দেখতে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব দুঃখ প্রকাশ করছে। আর এই ভিডিওটি প্রমাণ করে আমাদের মানুষের মতোই সকল প্রাণীর ইমোশন রয়েছে। এমন কিছু সঠিক মানুষ সঠিক সময় এসে অন্যের প্রাণ বাঁচিয়ে যায়। এই লোকটি যখন এখান থেকে পার হচ্ছিল তখন থেকে ব্রেক ফেল করে একটি ছেলে গাড়িকে দ্রুত গতিতে চালিয়ে আসছিল। এই লোকটি তাৎক্ষণিক এই বাচ্চাটিকে ধরে ফেলে। যদি সে সামনে গিয়েছিল তাহলে তার সাথে খুব খারাপ কিছু হতে পারত। এমন কিছু মহৎ মানুষ রয়েছে যারা নিজের জীবনকে বাজি রেখে সাধারণ কিছু প্রাণীকে রক্ষা করে যান। এই বিল্ডিংটিতে আগুন লেগে যায়। চারদিকে যখন ধোঁয়া উঠছিল, আগুনের ফুলকি বের হচ্ছিল, তখন ছাদের উপরে একটি কুকুর দেখতে পান এবং সেই কুকুরটিকে রেস্কিউ করার জন্য ছাদে চড়ে যান এবং কুকুরটিকে রেস্কিউ করতে সফল হন। তিনি তার প্রাণের মায়া না করে এই কুকুরটিকে রেস্কিউ করেন। এই কুকুরটিকে রেস্কিউ করতে পেরে সে কতটা যে খুশি হয়েছিলেন তা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই বিল্ডিং এর মধ্যে যতগুলো পোষা প্রাণী ছিল প্রতিটি প্রাণীকে তার জীবনের মায়া ত্যাগ করে রেস্কিউ করার জন্য ভিতরে চলে যান এবং অলমোস্ট 20 থেকে 25টি প্রাণীকে এখান থেকে উদ্ধার করেন। এই রিয়ালিটির জন্য ভিডিওটি একটি লাইক করে দিতে পারেন এবং কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সুন্দর কিছু মুহূর্ত হঠাৎ করে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে, যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। কেকটি নিয়ে আসার সময় এটি পড়ে যায়, যা দেখতে পেয়ে এই লোকটির রিয়াকশন বাজে না হয়ে খুবই সিম্পল ছিল। আর তিনি এই ঘটনাকে নেগেটিভলি না নিয়ে এটাকে পজিটিভ ভাবে নেন। তাৎক্ষণিক বুদ্ধি কাকে বলে দেখুন। এই লোকটি যখন এ পাশ থেকে ওপারে পার হচ্ছিল তখন সে শেষ প্রান্তে গিয়ে আটকে যায় আর সে সামনে এগোতে পারছিল না। তখনই অপর প্রান্তে থাকা লোকটি তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, তাকে কিনারে নিয়ে যান। এই লোকটি যখন ট্রেনে উঠছিল তখন ট্রেনের এই ফাঁকে তার পা আটকে যায়। এটি দেখতে পেয়ে এই লোকটি সবাইকে ডেকে আনে এবং সকলের প্রচেষ্টায় এই ট্রেনটিকে জাগিয়ে এই লোকটির পাটিকে উদ্ধার করে। এখানে একটি কথা ফুটে উঠেছে, 10 জনের লাঠি একজনের বোঝা। আর ওই লাঠিকে যদি 10 জনের 10টি করে যদি ভাগ করে নেয় তাহলে সেটা খুবই হালকা হয় এবং বহন করতেও সুবিধা হয়, যেটা কারো উপরই কোনো বেশি চাপ পড়ে না। এখানে যখন এই ব্যক্তিগুলো এগিয়ে আসছিল তখন এই ভারী ট্রেনটিকে তারা জাগিয়ে এখান থেকে এই লোকটিকে উদ্ধার করতে কোনো বেগ পেতে হয়নি। সত্যি মানবতা এখনো বেঁচে আছে। মানুষ একে অন্যের জন্য সর্বদাই কাজ করে চলছে, সামনে কিংবা পেছনে। আর এই মহৎ মহৎ ব্যক্তিদের জন্যই পৃথিবীটা এখনো সত্যি সুন্দর এবং অসাধারণ রয়েছে। এই ব্যক্তিগুলো সবসময় নিজের স্বার্থকে ত্যাগ করে মানুষের ভালোর জন্য কাজ করে, পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করে, পরবর্তী জেনারেশনের জন্য কাজ করে। তাদের প্রতি আমরা সবসময় ঋণী রয়ে গেছি। তাদেরকে মন থেকে স্যালুট জানাই। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো সুন্দর রয়েছে, নাকি আল্লাহ তাআলা নিজ থেকে এগুলোকে সৃষ্টি করে রেখেছেন পৃথিবীর ধারাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।